হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন ব্লগে জানাই তোমাদেরকে আবারও অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমরা দোলের দিন কেমনভাবে কাটিয়েছিলাম। দেখো, এবছর দোলে আমি এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে অনেক দিন পর এরকম দোলের সময় কাটাচ্ছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠে স্নান করে তারপর নতুন জামা কাপড় পরে, তো দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে আমরা হোলির জন্য মার্কেটিং করতে গেছি। তো দেখো, যে কুর্তিটা পরে আছি তো সেটাই আমি কিনেছি। তো নতুন জামা পরে এখন ঠাকুরের পায়ে আবির লাগিয়ে নিচ্ছি। এই তো তু সবাইকে বলে দে, বলো শুভ দোল যাত্রা বলে দাও। বুঝলে বলে কোথায় চলে যাচ্ছ? এখন রাস্তায় সারা বাড়ি রং খেলছে। হ্যাঁ, সবাইকে জানাই শুভ দোল যাত্রা। তো আমাদের এই যে দোল উৎসব শুরু হয়ে গেছে, এখানে সবাই এখন খেলতে বেরিয়ে আছে। এখন আমি ঠাকুরকে দিয়ে এখন একটু খেয়ে নিয়ে তারপর বেরোবো। স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর চলে এলাম খাবার খেতে। তো সকালের খাবার হিসেবে এই যে বাবা চাউমিন বানিয়েছিল, তো সেটাই খাচ্ছি এখন। তো তারপর যাবো হচ্ছে ছেলেকে নিয়ে একটু বাইরে রং খেলতে। এ দেখি মুখটা, ইয়ে মা, এই দিদা 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 মামাইকে দিদা মামাইকে কৃষ্ণা, আমার ফোন ভিজে যাবে বাবু, ফোন ভিজে যাবে, ফোন আছে। দাদুকে দিদা, দাদুকে দিদা। ও ও পারে না এখনো। দাদারা ভূত হয়ে গেছে। এই হ্যাঁ, দাদানকে দে, দাদানকে দে। ও আচ্ছা, ওর ওটার সাথে কানেক্ট করা আছে, ওই জন্য তাই ভাবে ওরা এতক্ষণ ধরে থাকছে কেন। এই বাচ্চা আছে রে, ভাইয়ের গায়ে দিও না, বেশি জল দিও না, ভাইয়ের গায়ে দিও না। হ্যাঁ ওকে দাও, বেশি করে দাও। বাপি তুমি দিতে পারছো না, দাও 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 দাও। ও মা, শুভ দোল যাত্রা বলো সবাই। শুভ দোল যাত্রা। দাদুনকে মাখো, দাদুনকে মাখো, দাদুনকে মাখো, হাতে হাতে করে দে। হ্যাঁ দাদুনকে মাখো। এই চলো চলো, ইউলি বলি মাগি, এই গেলে এই গেলে এই গেলে এই গেলে এই গেলে। হ্যাঁ ইয়ে বলো শুভ দোল যাত্রা। শুভ দোল যাত্রা। ওই হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা। আমি আর একটু তো এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে তিনজনে মিলে আমার বাবাকে এখন আবির মাখাচ্ছি। আর মা এদিকে পুজো দিচ্ছিল, তো মাকে ওই জন্য পরে আবির মাখাবো। তো মা আগে যেহেতু প্রত্যেক বছরই হোলির দিন আগে স্নান টান করে পুজো দিয়ে নেয়, তো মা সেটাই করছে। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা তিনজনেই পরে নিয়েছিলাম সাদা ড্রেস। তো দেখো এখানে বাবাই পাঞ্জাবি পরেছে, তো আর আমি একটা সাদা কালারের কুর্তি পরে নিয়েছিলাম। আর পুকুকে একটা সাদা কালার টি শার্ট কিনে দিয়েছি। তো পুকু টি শার্টটা প্লেন ছিল বলে তো দেখো আমি আবির দিয়ে ওটাকে কালারিং করে দিচ্ছি। তো পুকু বেশ মজা নিচ্ছিল, তো ওকে নিয়ে ব্যাস দেখো ছাদে চলে এসেছি। ওকে আবির মাখিয়ে একেবারে সবাই ভূত করে দিয়েছে। রাস্তায় নিয়ে গিয়েছিলাম, তো যে পেরেছে ওকে আবির মাখিয়ে দিয়েছে। তো যাই হোক, আবিরটা উঠে যাবে। তো তারপর দেখো এই যে দাদাও চলে এসেছে। দাদার একটু মন মেজাজ ভালো ছিল না, যেহেতু ওর ক্লাবে প্রত্যেক বছর আর রং খেলা হয়, তো এবছর আর সেরকম কোনো অনুষ্ঠান হয়নি, তো তাই জন্য ওর মনটা একটু খারাপ। আর দাদা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তা ও একটু লজ্জা পায়। তো দেখো মা এখানে পুকুকে আবির মাখাতে এসেছে, কিন্তু পুকু একদমই আবির মাখতে চাইছিল না, কেননা ওকে সবাই যে পেরেছে ওকে আবির মাখিয়ে দিয়েছে, তো ও আর একদমই মাখতে চাইছিল না। তো দেখো আমরা তিনজনেই এখানে ভূত হয়ে বসে আছি। তো এদিকে দেখো চলে এলো আমার মেসো, এটা হচ্ছে ছোটো মেসো। তো মাসিও প্রত্যেক বছরই আসেন বাবা মার সাথে দেখা করতে, তো এবছর মাসি আসেনি, শুধু মেসো একাই এসেছে। ছেলের কাণ্ড দেখো, ছেলে বাবার মাথা একদম ঝেড়েই পরিষ্কার করে দিচ্ছে, স্নান টান আর করতে হবে না, এইভাবেই পরিষ্কার করলেই হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখে নিচ্ছ, তো এইভাবেই ঝেড়ে নেবে, তো তোমাদের রং পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তিনজন মিলে পাগলামি করার পর তো চলে গেলাম ছেলেকে স্নান করাতে। আর দেখো এখানে ছেলে স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তারপর চলে এলাম ওকে ঘুম পাড়াবো বলে বিছানায়। তো দেখো এখন ওকে বিছানা করতে বলেছে, ও নিজে নিজে একা একা বালিশ পাতিছে, খুব সুন্দর বিছানা করেছে। তো ও নিজে নিজে অনেক কাজ করে, আমার ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়, সব কাজই করে দেয় বলতে পারো। তো ছেলে অনেকই মায়ের কষ্ট বোঝে আর কি।
ছেলেকে ঘুম পাড়াবো কি আমারই হয়তো ঘুম চলে আসবে, তো অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়াতে পারলাম না। তো দেখো নিচে নেমে চলে এসেছে, এখানে বাবা আর আমার হাজব্যান্ড খাচ্ছে। তো মা কি রান্না করছে তোমাদেরকে আজকে সেটাই দেখাই। তো চলো, এই দেখো পায়েস রান্না করেছে, তো সবার জন্য এখন মা পায়েস তুলছে বাটিতে করে। আর এদিকে মাংস হয়েছিল, আর হয়েছিল হচ্ছে তোমার ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আর মাংস দিয়ে তো আমার অসাধারণ লাগে খেতে। তো মা সেদিন দোলের দিন স্পেশাল মেনু করেছিল, কেননা আমার জন্মদিন, আমার যখন জন্ম হয়েছিল তো সেদিন ছিল দোল। তো প্রত্যেক বছর হয়তো দোল আর জন্মদিনের যে ডেটটা, তো সেটা একদিন পরে না, কিন্তু মা আমাদের মধ্যে যেহেতু জন্মদিন নেই, তো ওই জন্য মা দোলের দিনেই পালন করে আর কি। তো দেখো তারপর মা আর আমি খেয়ে নিয়েছি, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো। খেয়ে দিয়ে তারপর চলে এলাম বাবা মার সাথে বাইরে গল্প করতে। একা খেলো ওই সাদে কাকুরে যখন ছিল বলো না, তারপরে এমনি মেশোরা আসতো তখন খেলতে। দেখো একটা জিনিস দেখো, এনে খা পায়েস খা, এনে বাপি বাপি পায়েসটা খা, এনে 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 এনে। দেখো দেখো এটা খাবে না, হ্যাঁ এটা দেখে নিলে তোমরা, দেখো এটা খাবে না, এনে পায়েসটা নে। সবাই একটা জিনিস দেখো, দেখো এখন এইটা ঢেলে গ্লাসে ঢালবো, দেখো এক্ষুনি সে বাবুর ইয়ে চেঞ্জ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো একটা জিনিস দেখো, ব্যাস ব্যাস আর না না, দেখো এখন মাজা খাবে, এই ফুটি খাবে, সরি এবার এটা খা, এনে পায়েসটা খা। দেখো ভালো জিনিস ছেড়ে কি খাচ্ছে দেখো তোমরা। হ্যাঁ তোমাদের বাড়ি বাচ্চারাও কি এরকম করে বলো তো, বলো। দেখো পায়েস খাবে না, খাবেও বাবু ফুটি, এই দে ফুটিটা দে, কিরে নে পায়েসটা খা। দাঁড়া তোর হচ্ছে, দাঁড়া দাঁড়া, বলবো মামাকে, বলবো মামা কিন্তু আসলে বকবে কিন্তু। এ তো পায়েসটা আমি খাচ্ছি, আমাকে একটু দিল না ফুটি, আমাকে দিলি না কেন ফুটিটা? পায়েস আমি খাবো, ফুটি তুমি খাবে? নাও 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 নাও। তো দোলের দিন আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা। তো এখন আমরা যাব হচ্ছে বাড়ি। তো অনেক দিন মায়ের কাছে ছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। আর দেখো পুকুর পায়ে কেটে গিয়েছিল, তো কচুয়ায় গিয়ে তখন ওর পায়ে অনেকটা কেটে গেছিলো বলে ও জুতো একদমই পরতে পারছে না, ওই জন্য ওকে হাওয়াই জুতো পরেই নিয়ে যাব। তো বেশ কিছুদিন ছিলাম মায়ের কাছে, তো মনটা একটু খারাপই লাগছিল, তো কি আর করা যায়, বাড়িতে যেতেই হবে। দাও হ্যাঁ, দাদানকে টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, বলো সবাই যাবে, বলো সবাই যাবে, বলো বলো আগে বলো, আচ্ছা এখানে আছে, আগে বলো সবাই যাবে, বলো হ্যাঁ বলে আসবো কদিন পর। মামা ওই যে চাঁদ মামা উঠেছে তাই বলছি। তো বন্ধুরা তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের পাড়ায় যে রাধাকৃষ্ণ মন্দির আছে, তো সেই মন্দিরে প্রত্যেক বছর দোলের সময় বড় করে উৎসব পালিত হয়। তো এমন করে মানে উৎসবটা পালিত হয় মনে হয় যে এখানে মেলা বসেছে। তো দেখতেই পেলে রাস্তায় দুধারে দোকানপাট বসবে, তো মানে অনেক দোকান বসে গেছে, তো আরও দোকান বসবে। তো দেখো, তো মন্দিরের ভিতর চলে এসেছি, তো আমরা বাড়ি চলে যাচ্ছি, ওই জন্য ঠাকুরকে দর্শন করে তারপরেই আমরা এখান থেকে বাড়ি চলে গেছিলাম। তো দেখো মন্দিরে ঢুকেছি, তো এখন সেদিন হচ্ছে তোমার পালা কীর্তন, তো ওই জন্য ভিড় সেরকম একটা হয়নি। তো যে যখন হচ্ছে তোমার 32 প্রহর নাম শুরু হবে, তো তখন খুবই ভিড় হয়। আর এখানে প্রচুর যে হরিলুটের বাতাসা, তো সেই বাতাসা প্রচুর লুট হয়, তো সেইটা দেখতে খুবই ভালো লাগে। তো সেটার জন্য না প্রচুর লোক ভিড় করে আসে, তো সেটা দেখতেও বেশ ভালো লাগে, মনে হয় মেলা বসেছে। তো দেখো তারপর আমরা চলে এলাম বাইরে। মা বাবা দাদা তিনজনই আমাদেরকে এগোতে এসেছিলো। তো দেখো এখানে মা কীর্তনও শুনতে এসেছিলো, তো এগিয়ে দিয়ে তারপর মা এখানে চলে গেল। তো এখানে পালা কীর্তন হবে বলে মা শুনতে এসেছিলো। তো দেখো তারপর বাবা আমাদেরকে টোটোয় তুলে দিল, আর তারপর বাবা আমাদেরকে টাটা করে দিয়ে বাবা বাড়ির দিকে চলে গেল। তো দাদা পুরো স্টেশন অবধি এসেছিলো। দাদা যতবারই আসি, মানে আমি বাপের বাড়িতে আসি, তো পুরো স্টেশন অবধি আমাদেরকে এগিয়ে দিয়ে যায়। তো দেখো এখানে পুকুকে ট্রেন দেখাচ্ছে দাঁড়িয়ে, তো আমাদের ট্রেন আসার অপেক্ষা, তো সেইটার জন্য টাটা করে দাও, টাটা, বসে পড়ো বসে পড়ো। ট্রেন থেকে নামার পর তারপর চলে এলাম মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে এসে বসে আছি।
মেট্রো থেকে নামার পর অটোয় করে তারপর চলে এলাম বাড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।